ওয়েলকাম করতেছি তোশিবা কোপিয়ার সলিউশন বিডির পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি স্পন্সর করতেছে tonercartridge.bd.com। এখানে মূলত টোনার কার্ট্রিজ, ড্রাম ডেভেলপার এবং বিভিন্ন ফটোকপি রিলেটেড অ্যাক্সেসরিজ যেগুলো পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যায়। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন tonercartridge.bd.com। ফোন নাম্বারটি হচ্ছে 01921 505674। আজকে যে মূল বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ফিউজার রিলেটেড সার্ভিস কল। বিশেষ করে ছোট মেশিনগুলোতে, যেমন 2006, 2007, 2303A, 23039, এই এই ছোট তোশিবা মেশিনের ছোট সিরিজের যে হিটার রিলেটেড যে সার্ভিস কলগুলো আসে, মূলত সেগুলি আজকে আমরা আলোচনা করব। আমরা ম্যাক্সিমাম টাইম মেশিন অন করলে দেখতে পাই মেশিন রেডি হওয়ার পরে সিগন্যালটা আসে। সেটা হচ্ছে C411, C412, C413, C414, C415, C447, C449, C452। এই সিগন্যালগুলো আমরা মূলত দেখতে পাই। এই সিগন্যালের মূলেই যে প্রবলেমগুলো হয় সেগুলি মূলত আমরা আজকে আলোচনা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক। আপনি মেশিন অন করলে ডিসপ্লেতে এইরকম একটা পিকচার দেখতে পারবেন, কল ফর সার্ভিস C452, C452। আমার কাছে এই পিকচারগুলো আর নাই, সেই জন্য আমি আর দেখাতে পারলাম না। তবে মূলেই প্রবলেম হচ্ছে এইটা। আর এইটার হচ্ছে সলিউশন ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আজকে যে কারণগুলোতে প্রবলেম হয় সেগুলো আমি আজকে আলোচনা করবো। এইটা হচ্ছে মূলত হিটার ইউনিট। যে প্রবলেমগুলো হয় সেগুলোই হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে থার্মোস্ট্যাট, তারপর হচ্ছে হিটার ল্যাম্প, তারপর হচ্ছে হট রোলার, আর একটা হচ্ছে প্রেসার রোলার। তো আমরা প্রথম থেকে শুরু করি যে থার্মোস্ট্যাটের কারণে কি প্রবলেম হয়। থার্মোস্ট্যাটের কারণে যেটা হয়, অনেক সময় দেখা যায় যে হিট ডিটেক্ট করতে পারছে না মেশিন, তখন একটা সিগন্যাল দিয়ে দেই। তারপর থার্মোস্ট্যাটের এই যেই সোনালি পাতাগুলো দেখতেছেন, এগুলো অনেক সময় হিটারের সাথে টাচে থাকে না, সেক্ষেত্রেও প্রবলেম হতে পারবে। বা থার্মোস্ট্যাটের এই সোনালি পাতের উপর যদি হিটারের ময়লা জমে থাকে, হিটারের টাচের সাথে যদি ময়লা লেগে থাকে, সেক্ষেত্রেও আপনার সিগন্যাল আসবে। তবে এইটা যদি আপনি রিমুভ করে দেন, এই ময়লাটা যদি থার্মোস্ট্যাট থেকে উঠাই দেন, তাহলে মেশিন আপনার রেডি হওয়ার সম্ভাবনায় অনেক থাকে। তবে অবশ্যই আপনাকে যে সিগন্যালটা মেমোরিতে আছে, এই সিগন্যালটা রিমুভ করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে সলিউশন ভিডিওটা দিয়ে দিব। আপনাকে ওই প্রসেসে কাজটা করতে হবে। যদি না করেন, আপনি যতই পরিষ্কার করেন কোনো লাভ নেই। দেন আমরা থার্মোস্ট্যাটে আসি। থার্মোস্ট্যাট অনেকটা একটা ফিউজিং ডিভাইসের মতন কাজ করে। এটা যদি আপনি হিটার মিটার দিয়ে মেপে দেখেন, যদি কানেক্টিভিটি ঠিক থাকে, যে না এটার কানেক্টিভিটি ঠিক আছে, তাহলে দেন বুঝবেন যে এটা ঠিক আছে। যদি ঠিক না থাকে তাহলে তো মূলত প্রবলেমটা থার্মোস্ট্যাট অথবা আপনার ল্যাম্পেও হইতে পারে। তো এইটা যদি ঠিক থাকে, এইটার ভালো আছে নাকি সেটা দেখাই হচ্ছে মূল বিষয়। আপনি মিটার দিয়ে মেপে দেখবেন যে কানেক্টিভিটি ঠিক আছে কিনা। এইটা মূলত ফিউজের মতনই কাজ করে, আর কিছু না। এটা হচ্ছে হিটার ল্যাম্প। হিটার ল্যাম্পও আপনি দেখবেন যে কানেকশন যখন আমি লাগাই, হিটার সেকশনের বডির সাথে যখন যে স্ক্রুগুলো লাগাই, এগুলো অবশ্যই দেখবেন, এগুলো স্ক্রুগুলো কতটুকু টাইট হচ্ছে, কতটুকু লুজ হচ্ছে, এটা দেখবেন। অবশ্যই একটু খেয়াল করে নেবেন, বেশি চাপাচাপি করলে আবার ল্যাম্প কিন্তু ভেঙে যাবে। এগুলো একটু খেয়াল করবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে হিট রোলার, অনেক সময় দেখা যাচ্ছে যে হিটারের যে উপরের ইটা দেখতেছেন, পলেপটা দেখতেছেন, এটা উঠে যায়, থার্মোস্ট্যাটের ওই যে বললাম ময়লা লেগে যায়, সেক্ষেত্রে হইতে পারে। আপনার হিট রোলার চেঞ্জ করলেও ওইটা রিমুভ হয়ে যাবে। তবে রিমুভের মূলেই হচ্ছে আপনার এই সিগন্যালটা কিন্তু আপনি পরিষ্কার করলেও রিমুভ হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিগন্যাল রিমুভের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। এই ভিডিওটা যেভাবে যে প্রসিডিউরটা কাজ করে সেই প্রসিডিউর দেখলেই এনাফ। আর একটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, সব কানেক্টরগুলো চেক করবেন এই থার্মোস্ট্যাটে। কানেকশনগুলো অনেক সময় ইঁদুরে কেটে দেয়। মাদারবোর্ডের যে লাইনটা আছে এটা একটু চেক করে দেখবেন।
আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি এত কিছু করার পরেও যদি না হয় তাহলে আপনার মেশিনের মিটার অন অথবা অফ করে দেখতে পারেন। মিটার বলতে আমি কাউন্টারের কথা বলতেছি। এই কাউন্টার অন অফ করেও দেখতে পারেন। যদি এতেও যদি না হয় তাহলে আপনার মেন বোর্ড অথবা থার্মোস্টর অথবা হিটার ল্যাম্প এই তিনটার মধ্যে যে কোনো একটা চেঞ্জ করলেই ওকে। তবে আগে প্রথম থেকে দেখতে হবে যে হিটার ঠিক মতন কাজ করতেছে কিনা, থার্মোস্টর ঠিক মতন কাজ করতেছে কিনা, থার্মোস্টার ঠিক মতন কাজ করতেছে না, এগুলো প্রসিডিউর শেষ করে আসার পর দেন মাদারবোর্ডে হাত দেবেন। এর আগে মাদারবোর্ডে হাত দেওয়ার কোনো দরকার নেই। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না, এবং যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিক দিয়ে দেন। তো আজকের ভিডিওটি যেহেতু স্পন্সর করতেছে টোনার কার্টিজ BD.com, তো 25% ডিসকাউন্ট ইনারা দিচ্ছে। আপনারা চাইলে একটু ওয়েবসাইটটা ঘেঁটে দেখে আসতে পারেন, যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই কিনতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ।